সন্ধ্যা নেমেছে মির্জা বাড়িতে। সারাদিনের ব্যস্ততা শেষে রান্নাঘরে দাঁড়িয়ে রাতের খাবার গুছিয়ে নিচ্ছিল ফাতিহা। একে একে তরকারির বাটিগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে সে। বাড়ির পরিবেশ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আগের রাতের ঘটনাটা সবার মনে বেশ ভালোই ছাপ ফেলে গেছে। ফাতিহার ভাবনার মাঝেই রান্নাঘরে প্রবেশ করলেন শায়না মির্জা। ফাতিহাকে ব্যস্ত দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর নরম গলায় বললেন, মা, একটা কথা ছিল। ফাতিহা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। মৃদু হেসে শাশুড়িকে বলল, জি আম্মু, কালকে দুপুরে আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে। আচ্ছা, তোমার বড় বাবা, চাচা শ্বশুরের পরিবার আর সঙ্গে আরও দু একজন আত্মীয়। অনেক দিন পর সবাই একসাথে হবে। আমি ভাবছিলাম রান্নাঘরে আর অতিথিদের দেখাশোনার দায়িত্বটা তুমি নিলে কেমন হয়? ফাতিহার মুখে বিনীত হাসি ফুটে উঠল। মৃদু হেসে বলল, ইনশাআল্লাহ আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না। শায়না মির্জা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জানি মা, তুমি পারবে। ঠিক সেই মুহূর্তে ডাইনিংয়ের পাশ দিয়ে যাচ্ছিল আসিফ। কথাগুলো তার কানে গেলেও সে কোনো মন্তব্য করল না। শুধু একবার মায়ের দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রাতের খাবার শেষে সবাই নিজ নিজ ঘরে চলে গেল। ফাতিহাও ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকতেই দেখলো আসিফ বিছানার একপাশে বসে ফোন স্ক্রল করছে। কপালের ব্যান্ডেজটা এখনও খোলা হয়নি। ফাতিহা কোনো কথা না বলে আলমারি খুলে নিজের বালিশ আর পাতলা চাদর বের করলো। তারপর ঘরের এক কোণে বারান্দার দরজার কাছে বিছানা পেতে নিল। আসিফ একবার তাকালো সেদিকে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিল। কেউ কোনো কথা বলল না। একই ঘরে দুজন মানুষ, কিন্তু তাদের মধ্যে যেন কয়েক আলোকবর্ষ দূরত্ব। ফাতিহা জায়নামাজে বসে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করলো। এরপর দোয়া পড়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। অন্যদিকে আসিফও বিছানায় গা এলিয়ে দিল। ঘরের বাতি নিভে যাওয়ার পরও অনেকক্ষণ জেগে রইল দুজনেই, কিন্তু কেউ কাউকে কিছু বলল না। কাল রাতে ফাতিহা এই ঘরেই ছিল। আসিফ অসুস্থ বলে সে বা আসিফ নিজেও অন্য ঘরে যায়নি, বরং রাতে যদি স্বামীর কিছু দরকার হয় তাই এখানেই রইল ফাতিহা, যেন আসিফের বিরক্তি এড়িয়ে নিঃশব্দে তার প্রয়োজন মেটাতে পারে। পরদিন সকাল ফজরের নামাজের পর থেকে ব্যস্ত হয়ে পড়ল ফাতিহা। অতিথিরা আসবে বলে রান্নাঘরে কাজের চাপও বেশি। সকাল করে দুপুর হওয়ার আগেই পুরো বাড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে গেল। একের পর এক গাড়ি এসে থামতে লাগলো মির্জা বাড়ির সামনে। অতিথিদের কোলাহলে জমে উঠল পুরো বাড়ি। বড় চাচা, শ্বশুর বা চাচি, তাদের ছেলেমেয়েরা, আরও কয়েকজন আত্মীয়, সব মিলিয়ে বাড়ি ভরে গেল মানুষে। শায়না মির্জা সবার সঙ্গে কুশল বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়লেন। আর ফাতিহা, সে তখন রান্নাঘরে। চুলার ওপর কয়েকটি বড় হাঁড়ি বসানো, একটাতে কোরমা আরেকটাতে রেজালা, পাশে পোলাওয়ের বিশাল বড় ডেকচি। কাজের মেয়েরা সাহায্য করলেও পুরো আয়োজনের মূল দায়িত্ব তার কাঁধেই। ঠিক তখনই রান্নাঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন শায়না মির্জা। মেয়েটার ব্যস্ততা দেখে মুগ্ধ হয়ে বললেন, আম্মা, তোমায় বেশি কষ্ট দিয়ে ফেলছি না তো? ফাতিহা মৃদু হাসল, না আম্মু, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। বাড়িতে অতিথি এলে সানন্দে গ্রহণ করতে হয়। অতিথিদের জন্য এটুকু খাটুনি কিছুই না। আপনি গিয়ে বসুন। শায়না মির্জার চোখ দুটো স্নেহে ভরে উঠল। তার পছন্দ করা মেয়েটা যে এত তাড়াতাড়ি সংসার গুছিয়ে নিতে শুরু করেছে, এত এত দায়িত্ব নিজ কাঁধে নিতে আরম্ভ করেছে, ভাবতেই চোখ জোড়া ছলছল করে উঠল। সাথে মনে হলো, আসিফ যদি এই নরম মেয়েটার ছোঁয়ায় একটু বদলে যেত, যদি মেয়েটাকে আপন করতো। শায়না মির্জা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন ফাতিহা ছেলের মন জয় করতে পারবে, তবে তাতে যে বাধা কম নয়। আর এখানেই তো তার ভয়, ছেলেটা যে বড্ড জেদি। শায়না মির্জা ছলছলে চোখে ফাতিহাকে নরম গলায় বললেন, আল্লাহ তোমাকে সুখে রাখুক মা। ফাতিহা শুধু মুচকি হাসল। এরই মধ্যে কয়েকজন আত্মীয় ঘরের রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে একজন মধ্যবয়সী খালা হেসে বললেন, শায়না, তোমার বোমাকে দেখে তো চোখ জুড়িয়ে যায়। সকাল থেকে দেখছে একা হাতে সব সামলাচ্ছে। আরেকজন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শুধু কাজ করলেই তো হয় না, ব্যবহারেও তো একটা ব্যাপার আছে। মেয়েটা এত ভদ্র যে কথা বললেই মন ভালো হয়ে যায়। একদম ঠিক বলেছেন, আজকাল এমন মেয়ে খুব কম দেখা যায়। সকলের এত এত প্রশংসাগুলো শুনে ফাতিহা অস্বস্তিতে মাথা নিচু করে ফেলল। লজ্জায় কেমন লাল হয়ে উঠল তার পেলবখানা। আপনারা বেশি বলছেন। না মা, সত্যি বলছি। মহিলাদের একজন স্নেহভরা কণ্ঠে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে এই বাড়ির জন্য আল্লাহর বিশেষ রহমত তুমি। মাশাআল্লাহ। কথাগুলো শুনে শায়না মির্জার বুকটা ভরে উঠল। অন্যদিকে রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকা আসিফের চোয়াল শক্ত হয়ে উঠল। কেন জানি এসব তার ভালো লাগছে না। যেদিকে তাকায় সেদিকেই ফাতিহার প্রশংসা। মা বাবা তাকে নিয়ে খুশি, আত্মীয়রা তাকে নিয়ে খুশি, এমনকি বাড়ির কাজের লোকেরাও তাকে সম্মান করে। ব্যাপারটা অদ্ভুতভাবে বিরক্ত করতে লাগলো আসিফকে। ঠিক তখনই তার চোখ পড়ল চুলার উপর রাখা বড় কোরমার হাঁড়ির দিকে। মুহূর্তেই মাথায় একটা চিন্তা খেলে গেল তার তীক্ষ্ণ মস্তিষ্কে।
ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বাঁকা হাসি। কিছুক্ষণ পর রান্নাঘর খালি পেয়ে ধীর পায়ে ভেতর প্রবেশ করলো আসিফ। ফাতিহা তখন পাশের স্টোর রুমে কিছু আনতে গেছে। কাজে মেয়েরাও অন্য কাজে ব্যস্ত। সুযোগটা হাতছাড়া করলো না আসিফ। চারপাশে একবার তাকে নিশ্চিত হলো কেউ তাকে দেখছে না। তারপর ধীরে ধীরে কোরমার হাঁড়ির ঢাকনা সরালো। গরম ধোঁয়া বেরিয়ে এলো ভেতর থেকে। টেবিলের উপর রাখা লবণের বয়াম হাতে তুলে নিল আসিফ। পরের মুহূর্তেই বেশ খানিকটা লবণ ঢেলে দিল তরকারির মধ্যে। একবার নয়, দুইবার নয়, মোট 3বার, যতক্ষণ না তার মনে হলো খাবারের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার মতো পরিমাণ হয়েছে। এরপর হাতের খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিল পুরো তরকারি। ঠোঁটের কোণের হাসিটা আরও চওড়া হয়ে উঠল তার। এবার দেখা যাবে তোমার প্রশংসা কত দূর যায়, বিড়বিড় করে বলে উঠল আসিফ। তারপর স্বাভাবিক মুখ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে রান্নাঘরে ফিরে আসার সময় দরজার কাছে আসিফের প্রতিফলনটা স্পষ্ট দেখেছিল ফাতিহা। আর সেই প্রতিফলনে লবণের বয়াম হাতে আসিফকে চিনতে তার একটুও কষ্ট হয়নি। ফাতিহা কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে কোরমা থেকে 1 চামচ ঝোল তুলে নিল, মুখে দিল। পরক্ষণে ভ্রু কুঁচকে গেল তার। লবণ সত্যিই অনেক বেশি। অতিথিদের সামনে পরিবেশন করার মতো আর নেই এটা। ফাতিহা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ব্যথিত হলো তার কোমল হৃদয়। সে মোটেও এটা আশা করেনি আসিফের থেকে। তাকে ফাঁদে ফেলতে আসিফ যে বাড়ির অতিথিদের খাবার নিয়ে এটা করবে ফাতিহা তার ভাবতেও পারেনি। হুট করে আসিফের প্রতি এক চিমটি ঘৃণা জন্মালো ফাতিহার কোমল হৃদয়ে। পরক্ষণে নিজেকে সামলে নিল মেয়েটা। স্বামী শব্দটার পাশ হতে ঘৃণা নামক শব্দটা মুহূর্তেই সরিয়ে ফেললো। চোখ জোড়া বন্ধ করে নিজ মনেই বিড়বিড় করে বলল, সে খারাপ নয়, শুধু পথভুলো এক পথিক। তার জন্য আমার হৃদয়ে ঘৃণা জন্ম দিয়েন না খোদা, বরং ধৈর্য দিন। লম্বা খাবার টেবিল তখন অতিথিতে ভরে উঠল। সকলে সারিবদ্ধভাবে বসে পড়ল নতুন বউয়ের হাতের তৈরি খাবারের স্বাদ গ্রহণে। সায়রা মির্জা সহ ফাতিহা নিজ হাতেই সকলকে খাবার পরিবেশন করতে লাগলো। একে একে সব খাবারগুলো সকলের পাতে দিতে লাগলো মন দিয়ে। অন্যদিকে আসিফ অপেক্ষা করতে লাগলো কখন ফাতিহার তৈরি কোরমা কেউ মুখে তুলে। আসিফের বড় বাবা বেশ খুঁতখুঁতে মানুষ। লম্বা টেবিলের মাথায় বসে নতুন বউয়ের খাবার পরিবেশন দেখছেন তিনি। বাড়িতে বাহিরের কাজের লোকসহ বেশ কিছু পরপুরুষ থাকায় ওড়না দিয়ে মাথাসহ মুখখানা আড়াল করে রেখেছে ফাতিহা। যদিও বাড়ির সকল লোকজনই তার মুখ দেখেছে আসিফ বাদে। এই ব্যাপারখানা অবশ্য অবাক করেছে আসিফকে। তবুও কথা বলার মতো সুযোগ পায়নি। ফাতিহা সকলকে খাবার বেড়ে দিয়ে এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। আসিফের বড় বাবা সহ সকলে বিসমিল্লাহ বলে খাবারে হাত রাখলেন। অন্যদিকে আসিফের হৃদয়টা লাফাতে লাগলো পরবর্তী প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। সকলে একে একে সকল খাবারের পাশাপাশি কোরমা মুখে তুলল। তবে আশ্চর্যের বিষয়, কেউ মুখ কুঁচকে নিল না, কেউ বলল না বাজে হয়েছে খেতে, কেউ কোনোরূপ অভিযোগ জানালো না। আসিফের বড় বাবা আবির মির্জা খাওয়ার মাঝখানেই মৃদু হেসে ফাতিহার পানে তাকালেন। হাসি মুখে বললেন, মাশাআল্লাহ, আমার বৌমার রান্নার হাত দেখছি সোনায় মোড়ানো। ফাতিহা তার কথায় মৃদু হাসল। অতঃপর তাকালো অবিশ্বাস্য নয়নে তাকিয়ে থাকা আসিফের পানে। সে আবির মির্জার কথায় আকাশ থেকে পড়েছে এমন ভাব ধরে দাঁড়িয়ে আছে। ফাতিহা তা দেখে মৃদু হাসল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।